বিচার। প্রসিড। ইওর অনার, গত 24 মে পুলিশের কাছে করা এফআইআর এবং ডিএনএ টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে একটি নৃশংস ঘটনা ঘটে। একজন অসহায় এবং গরিব মেয়েকে ধর্ষণ করা হয়। মেয়েটির জবানবন্দির উপর ভিত্তি করে পুলিশ অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। আমি অভিযুক্ত রজত ঘোষালকে এই কাঠ করায় ডাকতে চাই ইওর অনার। রজত ঘোষালকে হাজির করা হোক। রজত ঘোষাল হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। প্রসিড। আমি মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট না করে রজত বাবুকে কিছু বলতে চাই। প্রসিড প্রতীক বাবু। আপনার নাম? অবজেকশন মিলন। উনি নিজের মুখে বললেন আদালতের মূল্যবান সময় উনি নষ্ট করবেন না, কিন্তু উনি শুরুতেই আদালতের মূল্যবান সময় নষ্ট করলেন। এমনকি আমার মক্কেল রজত ঘোষালের নাম উনি শুরুতেই বলেছেন এবং আবারও বললেন। কিন্তু স্যার, আমার লার্নেড ফ্রেন্ড সম্রাট বাবু নিশ্চয়ই ভুলে গেছেন যে আদালতের কিছু নির্দিষ্ট প্রোটোকল আছে। অবজেকশন সাসপেন্ড। আপনার যা জিজ্ঞাসা করার করুন প্রতীক বাবু। থ্যাংক ইউ মাই লর্ড। আপনার নাম? রজত ঘোষাল। আচ্ছা রজত বাবু, পুলিশ আপনাকে কেন গ্রেপ্তার করেছে? আমি জানি না। আপনি জানেন না? গুড। হ্যাঁ, আপনি জানেন না কারণ আপনার লয়ারে সেখানে মতন যে মিথ্যে মিথ্যে কথা বলে আপনি আদালতকে বিভ্রান্তে ফেলছেন। জানি না জানি না জানি না, বললাম তো আমি জানি না। আমি সত্যিই জানি না হুজুর। আমি বেড়াতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ আমাকে গেস্ট হাউস থেকে গ্রেফতার করে। তবে আমি বলছি পুলিশ আপনাকে কেন গ্রেফতার করেছে। আপনি আপনি আপনার কাকার প্ররোচনায় গত 24 মে আপনার বাড়িতে থাকা পরিচারিকা দীপালিকে আপনি ধর্ষণ করেন, আর সময়টা ঠিক রাত্রি 11:10। এই রজত বাবু, এখন কিছু মনে পড়ছে? না না, মিথ্যে কথা হুজুর, আমাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ মিথ্যা আরোপ দিচ্ছে স্যার। আপনি কে? আপনি রজত ঘোষালের কাকা স্যার। আপনার যা কিছু বলার আপনাকে যখন ডাকা হবে কাঠগড়ায় এসে বলবেন। এখন বসুন প্লিজ। না স্যার, মানে প্লিজ প্রসিড। স্যার, স্যার নিগৃহীত তরুণী দীপালি মন্ডল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে জবানবন্দি দিয়েছে। তাতে কিন্তু অভিযুক্ত হিসেবে রজত ঘোষালের নাম আছে ইওর অনার। আচ্ছা আচ্ছা রজত বাবু, আপনি দীপালি মন্ডল বলে কাউকে চেনেন? হ্যাঁ, না মানে মানে আসলে ও দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে কাজ করতো আর কি। কাজ করতো? আচ্ছা, আপনি কাজ করতো কেন বলছেন বলুন তো? তার মানে এখন আর কাজ করে না, তাই তো? না মানে আসলে আমি ঠিক জানি না আর কি। ও ইওর অনার, ওই দিন রাতে উনি যে ঘটনা ঘটেছেন তারপর দিন দীপালির ওই বাড়িতে কাজ করতে আসার মতন মানসিক এবং শারীরিক কোনো ক্ষমতাই থাকবে না। তাই উনি বললেন যে তারপরের দিন ওই বাড়িতে কাজ করতো। তাই পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অবজেকশন মিলন। আমার মক্কেল যে ওই ধর্ষণটা করেছে তা কিন্তু এখনো আদালতে প্রমাণ হয়নি। অবজেকশন ওভাররুলড। প্রতীক বাবু, আপনার আর কিছু বলার আছে? আসে ইওর অনার, এই কাজ করে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত রজত ঘোষাল যে ধর্ষণ করেছে তা আমি মহামান্য আদালতে প্রমাণ করেই থাকবো। আর তার জন্য আমার কিছু তথ্য প্রমাণের প্রয়োজন। আর তাই মাননীয় ধর্মকর্তা, আমার যদি আপনি আর 2 দিন আমাকে সময় দেন। বিরোধী পক্ষের উকিল সম্রাট বাবু, আপনি কিছু বলবেন? ইয়েস স্যার। আমার মক্কেল রজত ঘোষালের বাবা শ্রী সত্যনারায়ণ ঘোষাল খুব অসুস্থ। তাই যতদিন না এই কেসের মীমাংসা হচ্ছে আমরা সব রকম ভাবে আদালতকে সহযোগিতা করে যাব এবং এবং সেই সঙ্গে আমার মক্কেল রজত ঘোষালের জামিনের আবেদন করছি। অবজেকশন মাই লর্ড। অভিযুক্ত অত্যন্ত বৃত্তশালী এবং বিখ্যাত ব্যবসাদারের ছেলে, তাই কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এই কেসের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। তাই আমি এই জামিনের বিরোধিতা করছি। আর তাছাড়া পুলিশকে তো জেরা করার সময় দিতে হবে ইওর অনার। কে অ্যারেস্ট করেছেন? আমি স্যার। অলোকেশ বাবু, আপনার কিছু বলার আছে? ইয়েস স্যার। আপনি উইটনেস বক্সে আসুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন কি বলার আছে? মহামান্য ধর্মকর্তা,
গতকালই আমরা অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি, আজ আদালতে পেশ করছি। তাই চার্জশিট তৈরি করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে, কারণ অভিযুক্ত আসামিকে জেরা করা খুবই জরুরি। তাই আমিও এই জামিনের ঘোর বিরোধিতা করছি। কিন্তু স্যার ললিতের বাবা খুব অসুস্থ স্যার, প্লিজ প্লিজ স্যার। সম্রাটবাবু, চোখ কান আমারও খোলা আছে। যে মেয়েটি ধর্ষিতা হয়েছে তিনিও কিন্তু খুব অসুস্থ। স্যার, আমি অভিযুক্ত আসামিকে 10 দিনের জন্য পুলিশে হেফাজত চাইছি। 10 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে পারবেন তো? আমি আপনার চেষ্টা করবো স্যার। প্রতীকবাবু, ইয়েস স্যার। আপনি কিছুক্ষণ আগেই বলেছেন আদালতের মূল্যবান সময় আপনি নষ্ট করতে চান না। ইয়েস স্যার। আগামী 10 দিন পর আমি যে ডেট দেবো সেই ডেটেই কিন্তু এই কেসের মীমাংসা চাই। ইয়েস ইওর অনার। সম্রাটবাবু, জামিনের আবেদন আমি খারিজ করলাম। স্যার প্লিজ স্যার। আর আগামী 10 দিন আপনার মক্কেল রজত ঘোষাল পুলিশ হেফাজতেই থাকবে। আর আমি চাইবো উনি যেন পুলিশকে সব রকম সহযোগিতা করে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর ডে। হতে পারে না, কিছুতেই না। চিন্তা করছি না। আমি আছি, সব দুঃখ যাবে, কিন্তু মুখ খুলবি না। কোনো কিছুর বিনিময়ে মুখ খুলবি না। মুখ খুলবি না। আমি আছি তো। খুলবি না, খুলবি না। কি বলেছিলাম হরিনারায়ণ বাবু, ভাইপোকে জামিন আমি পেতে দেব না, কথাটা মিলল তো? আজকে আদালতে আপনার সঙ্গে আমার প্রথম দেখা, কিন্তু অভিজ্ঞতা দারুণ হলো জানেন, কারণ আজকে যে আমরা জয়ের হাসি হাসলাম, আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি আগামী যে কত দিন শুনানি হবে আপনার ওই ভাইপোর চোখ থেকে জল ঝরবে, আর আমরা হাসবো হাসবো